বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ক্রীড়াঙ্গন এবং সেই উত্তপ্ত আগুনে আজকে বলতে পারেন যে ঘি ঢেলে দিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজকে তিনি বাফুফে ভবন পরিদর্শনে এসেছিল, তারপর সাংবাদিকদের সামনে তিনি যেসব কথাবার্তা বলেছে সেটাকে বলাই যায় যে তিনি আগুনে ঘি ঢেলে দিয়েছে। সেসব নিয়ে আমরা কথা বলবো ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ রাফির সাথে। জি রাফি ভাই, আজকে তো আপনি এখানে ছিলেন। এখন আসিফ নজরুল যেটা বলল যে আইসিসি এখন অফিসিয়াল কিছু জানায়নি, তবে তাদের যে সিকিউরিটি টিম তারা বলেছে যদি বাংলাদেশের খেলতে যেতে হয়, ভারতে যদি খেলতে হয় সেক্ষেত্রে তারা কিছু কন্ডিশন দিয়েছে। মোস্তাফিজকে নেওয়া যাবে না, বা বাংলাদেশের দর্শকরা সেখানে গিয়ে পতাকা উড়াতে পারবে না, আরও কিছু বিষয় দিয়েছে এবং বাংলাদেশের নির্বাচন পিছাতে হবে। এই বিষয়টা আপনার কাছে হাস্যকর লেগেছে নাকি এটা অযৌক্তিক? কি একটা যুক্তি দিল আপনি এই বিষয়ে? থ্যাংক ইউ সো মাচ আপনাকে। প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন যে তাদের যে সিকিউরিটি টিমটা আছে আইসিসি, তারা যে প্রশ্নটা করেছে বা যে তিনটা শর্ত দিয়েছে, আমার কাছে এই তিনটা শর্ত একদম হাস্যকর মনে হয়েছে। কারণ আইসিসি কারা চাল, আইসিসি তো নিজস্ব একটা সিদ্ধান্ত থাকতে হবে। এখানে মনে হচ্ছে যে ইন্ডিয়া একটা পর্যায়ে ইন্ডিয়া চাচ্ছেই না বাংলাদেশ কোনোভাবে অংশগ্রহণ করুক সেখানে। যদি এরকমটা না হয় তাহলে কিন্তু ওইভাবে কিন্তু বলার কোনো প্রশ্ন ওঠে না। দেখেন, একটা দেশকে রিপ্রেজেন্ট করে কি সেই দেশের পতাকা, অবশ্যই ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু সেই দেশকে রিপ্রেজেন্ট করে, এবং সেই দেশের জার্সি। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে যাবে সেখানকার দর্শক থাকবে, সেই দর্শকরা জার্সি পরে গলা ফাটাবে না, পতাকা উড়াবে না, এটা কিভাবে হয় ভাই? আবার তারা আরেকটা বলছে যে মোস্তাফিজকে নেওয়া যাবে না বাংলাদেশের। আপনি যদি বর্তমানকে বিগত 2015-তে মোস্তাফিজ আসলো, তারপরে মোস্তাফিজের থেকে সেরা বলার তো বাংলাদেশে নাই, তো সেই মোস্তাফিজকে আমরা কেন না নিয়ে খেলতে যাবো? এটা কিরকম একটা ব্যাপার। শুধু মুস্তাফিজ যে বাংলাদেশের টপ অফ দ্য বোলার সেটা কিন্তু না, বহির্বিশ্বে কিন্তু ইতিমধ্যে মুস্তাফিজ সেই খ্যাতি অর্জন করেছে। অবশ্যই আইপিএল, এরপরে আপনার বিগ ব্যাশ থেকে শুরু করে অর্থাৎ যে লিগগুলো আছে, ফ্রান্সাইজি লিগগুলো, প্রত্যেকটা লিগে কিন্তু মুস্তাফিজ নিজেকে প্রমাণ করেছে। কিন্তু ইতিমধ্যে দুবাই থেকে কিন্তু তিনি নিজেকে প্রমাণ করে আসছে। অর্থাৎ আপনার দলের টপ অফ দ্য বলার যে মেন প্লেয়ার, যে আপনি তাকে বাদ দিয়ে আপনার এখানে খেলতে যেতে হবে, এটা কেমন? ওই যে আমরা একটা কথা মনে পড়ে গেল খুব, আমরা যখন ছোটবেলায় পাড়ায় ক্রিকেট খেলতাম, যে ওকে নেওয়া যেতাম যে না ও ভালো খেলে, ওকে আমাদের নেওয়া যাবে না, ওকে নিলে পরে ম্যাচ আমরা হেরে যাবো, একটা ভয় থাকতো বা ভয় কাজ করতো। আমার কাছে মনে হচ্ছে এরকম একটা ব্যাপার যে ইন্ডিয়া মুস্তাফিজকে নিয়ে ভয় পাচ্ছে, তাছাড়া কোনো কারণে না হলে কেন বলবে যে মুস্তাফিজকে নেওয়া যাবে না, নির্বাচন পিছাইতে হবে? নির্বাচন পেছনের ব্যাপারটা যেটা বললেন যে জাতীয় নির্বাচনের সাথে নির্বাচন সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার, আর ক্রীড়াঙ্গন আলাদা, তো সেখানে এই শর্তটা কিরকম আপনার কাছে, এটা কেমন লাগে? বললাম যে প্রথমে এটা একদমই হাস্যকর একটা ব্যাপার, কারণ খেলার ক্রিকেট অঙ্গন, স্পোর্টস, নির্বাচন, পলিটিক্স সব কিছু কিন্তু আলাদা আলাদা একটা পার্ট। আপনি পার্ট অফ দ্য গেম, আপনি যদি নির্বাচনের সাথে আপনি ক্রিকেট নিয়ে আসেন তাহলে তো হলো না। এখানে তো বোঝাই যাচ্ছে ইন্ডিয়া তাদের যে আপনার পলিটিক্যাল যে ইস্যুটা আছে বা রাজনৈতিক বা দেশের যে এক দেশ আর এক দেশের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কের জায়গা থেকে কিন্তু তারা ক্রিকেটটাকে টানছে। এই কারণে কিন্তু তারা বলেছে নির্বাচন পিছাইতে হবে। ভাই কেন? বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে, খেলবে, তোদেরকে কেন এত শর্ত দিতে হবে? তিনটা শর্ত তাও দেখেন। প্রথম শর্তটা কি দিচ্ছে? মুস্তাফিজকে ছাড়া খেলতে হবে ভাই। দ্বিতীয় শর্তটা একদম হাস্যকর না আপনার কাছে? এটা যদি আপনি একদম ছোট একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন অন্টু, সেও কিন্তু বলবে এটা একদমই একটা হাস্যকর একটা ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন করছে কি যে বাংলাদেশ তাদেরকে ফ্ল্যাগ, যেটা পতাকা উড়াইতে পারবে না, আশেপাশে ঘোরাঘুরি করতে পারবে না বাংলাদেশের জার্সি পরে। কেন ভাই? আমি বাংলাদেশের সমর্থক, আমি বাংলাদেশকে ভালোবাসি, বুকে লালন করি, ধারণ করি, তা সেই ক্ষেত্রে আমি কেন উড়াইতে পারবো না ভাই? আমি তো অবশ্যই যে সাপোর্টার, আমি যদি একজন বাংলাদেশি সমর্থক সাপোর্টার হই, আমি অবশ্যই গ্যালারিতে বাংলাদেশের পতাকা বেঁধে যাব, পতাকা ফ্ল্যাগ হাতে নিয়ে যাব, জার্সি পরে যাব, আমি উল্লাস করব, আনন্দ করব। এখন এইটা করলে যদি আমার উপরে একটা আক্রমণ আসতে পারে বা আমার উপরে কি ওই তারা সিকিউরিটি দিতে পারবে, নিরাপত্তা দিতে পারবে, এটা একদমই আমার কাছে মনে হয় যে তারা চাচ্ছে যে বাংলাদেশকে এইসব শর্ত দিলে বাংলাদেশ এমনিতে আসবে না, আর এইসব শর্ত দিলে তো আসবেই না। আমার কাছে এটা একদমই হাস্যকর মনে হয়। আচ্ছা দেখেন, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি যে তারা সেখানকার দর্শকদের কথা নিচ্ছে। দর্শকরা বলছে যে বাংলাদেশি দর্শকরা যদি ভারতে যায় তাহলে তারা তাদেরকে এটা করবে, ওটা করবে, এবং আপনি শুনেছেন যে সেখানের যে হোটেল মালিক তারা বলছে যে বাংলাদেশি কারো কাছে তারা হোটেল ভাড়া দিবে না। তো এরকম একটা নিরাপত্তা ইস্যু নিয়ে এইরকম হযবরল অবস্থার মধ্যে বাংলাদেশ আসলে কেন যাবে? আইসিসির কাছে সেটা বিসিবি কিন্তু জানিয়েছে। আইসিসির তো এই ভ্যালিড পয়েন্টটা আপনি দেখেন, এটা তো বাংলাদেশ একটা ভালো একটা পয়েন্টে দাঁড় করিয়েছে যে আমরা এত নিরাপত্তা ইস্যুর মধ্যে কিভাবে যাব, আমাদের ভেন্যু পরিবর্তন করে দাও, যেহেতু শ্রীলঙ্কাও খেলা হচ্ছে, বেশ কয়েকটা ম্যাচ শ্রীলঙ্কায় আছে। তো আইসিসির এই যে বাংলাদেশের এই ভ্যালিড একটা পয়েন্ট মেনে না নেওয়া, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় যে আইসিসিটা চালায় কারা। আপনার প্রথম প্রশ্ন বুঝতে হবে যে আইসিসি কিন্তু আপনাকে এখানে
অন্য লজিক্যালি কথা বলতে পারতো যে না এই সময় সাময়িক সময়ের হ্যাঁ, ভিতরে অল্প আপনার সময় ভেন্যু আছে। পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, বা ওই শিডিউলে আপনার শ্রীলঙ্কাতে বা ইন্ডিয়ার বা অন্য অন্য দেশের খেলা আছে, এরকম কিন্তু একটা ইস্যু দাঁড়া করাইতে পারতো। বা তাদের যে সিকিউরিটি টিম আছে তারাও কিন্তু এরকম একটা কিছু বলতে পারতো। তারা কিন্তু সেটা না বলে আপনাকে ডিরেক্ট বলে দিল, 3টা শর্ত ছুড়ে দিল আপনাকে। এটা হাস্যকর হাস্যকরই তো। হাস্যকর 3টা শর্ত কথাবার্তা। ছুড়ে দিলে আপনি আসলে আসেন, আপনি না আসলে নাই। ইভেন অনেকে বলছেন যে কলকাতা হলে অথবা আপনার চেন্নাই হলে বা দিল্লি হলে বা রাজস্থান হলে আপনি যাবেন, কিন্তু প্রশ্নই ওঠে না ভাই কেন? ভারত তো ভারত তো ভারতই ভাই। হ্যাঁ, এটা কিন্তু ভারত গতকাল তো আমিনুল ইসলাম ভারতই, বুলবুলও কারণ বলেছে। আমার কথা আছে সেটা কলকাতা হোক। আর আপনার আরেকটা বিষয় যে আপনি মুস্তাফিজকে ছাড়া গেলে আপনি নিরাপত্তা দিতে পারবেন, এটা গ্যারান্টি কে দিবে? ধরেন টিম তো বাংলাদেশ, অবশ্যই। আপনার প্রথম বুঝতে হবে টিম কিন্তু বাংলাদেশ। মুস্তাফিজ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, মুস্তাফিজ কিন্তু তার নিজের জন্য খেলে না, সে একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। মুস্তাফিজ খেলতে যাবে না, তাহলে আপনি নিরাপত্তা দিবেন, এটা কেমন কথা হলো? যে হোটেল মালিকগুলা বলতেছে যে আপনাকে হোটেল ভাড়া দিবে না, তখন মুস্তাফিজ ছাড়া গেলে কি হোটেল দিবে? সেটাই তো আপনার কাছে কথা। কি মনে হয় দিবে কখনো? অবশ্যই না। কখনোই দিবে না। কেন দিবে না? মানে আপনি বাংলাদেশি, অবশ্যই। আপনার গায়ে বাংলাদেশের ট্যাগ আছে। আচ্ছা, এই ক্ষেত্রে বাংলাদেশি কথাটা যেহেতু বললেন, এক্ষেত্রে আমি একটা কথা বলি। আমরা গতকালকে একটা ভিডিও দেখলাম যে এই শুক্রবারে মঈন আলী, ইংল্যান্ডের ক্রিকেটার, তারকা ক্রিকেটার, পুরো বিশ্বজুড়ে তিনি কিন্তু দাপিয়ে বেড়ায়। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা তাকে দেখি। তো সেই মঈন আলী বাংলাদেশি দর্শকদের সাথে, অর্থাৎ বাংলাদেশ সাধারণ মুসল্লিদের সাথে তিনি একসাথে নামাজ পড়ছেন, নামাজ পড়ে একসাথে বের হচ্ছেন, অথচ তার সাথে কোনো এক্সট্রা সিকিউরিটি নাই বা সিকিউরিটি গার্ড নাই। এই যে একেবারে মনে হচ্ছে যে মঈন আলী একজন সাধারণ মানুষ, অথচ মঈন আলী, আপনি মঈন আলী নামটারই তো একটা ভার আছে। সেক্ষেত্রে এই যে বাংলাদেশে যে বড় বড় ক্রিকেটাররা আসে, আপনি খুশদিল শাহকে দেখেন রংপুর রাইডার্সে, তিনিও বলেছে বাংলাদেশে এসে তার খুব ভালো লাগে, কারণ বাংলাদেশে কোনো সিকিউরিটি রিজন নাই। আরেকটা বিষয় পয়েন্ট অ্যাড করি, প্রথম যেদিন রংপুর তাদের প্র্যাকটিস করে রংপুরের হোম গ্রাউন্ডে, সেদিন কিন্তু আপনার ইফতেখার আহমেদ, পাকিস্তানি তারকা প্লেয়ার, সে কিন্তু বলেছেন বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, ওয়েদার সেম, উইকেট সেম, প্লেয়ার সেম, খাবার সেম। অর্থাৎ প্রায় তিনি কিন্তু একটা জিনিসই বলেছেন, বাংলাদেশ ভারতের সাথে যে যে সম্পর্কটা আছে সেটা নিয়ে কিন্তু তিনি বলেছেন বাংলাদেশকে তিনি ভালোবাসে, বাংলাদেশে এসে তিনি কি কোনো ওরকম ফিল করে না দেশে আর একটা দেশে আসছে। এটা কিন্তু আপনার ইফতেখার বলেছে। এবং আপনি বলছেন কার কথা? খুশদিল শাহ, মঈন আলী। আসলে যেমন মঈন আলী কিন্তু বাংলাদেশ জামাই, ওর যখন খেলে তখন কিন্তু দর্শকরা গ্যালারি থেকে আপনাকে দুলাভাই দুলাভাই বলে কিন্তু সম্বোধন করে। এটা মঈন আলী খুব উপভোগ করে এবং বলে নামাজ পড়ছে একসাথে, একদম সাধারণ একজন মানুষের মতো তিনি কিন্তু বেরোয় যাচ্ছে, সবাই কথা বলছে, হ্যান্ডশেক করছে। এই ব্যাপারটা আসলে একটা ক্রিকেটের একটা সৌন্দর্য, এটা আসলে বলার অপেক্ষায় রাখে না। এটা হচ্ছে যে বাংলাদেশি দর্শকরা যে কতটা উদার বা তারা যে কতটা শৃঙ্খল, সেটার কিন্তু একটা প্রমাণ। বিশ্বের বড় বড় তারকারা বলেছে যে বাংলাদেশে এসে কোনো ধরনের নিরাপত্তা ইস্যু পড়েনি। এবং আপনি দেখেন সামনে বাংলাদেশের একটা জাতীয় নির্বাচন হবে, তার আগে বিপিএল চলছে, বিপিএল এর প্রায় অর্ধেকেরও বেশি ম্যাচ শেষ। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো উশৃঙ্খল ঘটনা পাইনি বা বিশৃঙ্খলা করেছে কোথাও, এটা পাইনি। কারণ বাংলাদেশে কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে। আপনি এইটা চিন্তা করতে পারেন যে ভারতে 1 মাস পর নির্বাচন, ভারতের নির্বাচনগুলো তো রাজ্যভিত্তিক হয়। 1 মাস পর ধরেন চেন্নাইতেই 1 মাস পর নির্বাচন, তারা কি কোনোদিন সেই 1 মাস আগে আইপিএল করতে পারবে না। কারণ তাদের দেশের দর্শক আর বাংলাদেশের দর্শকদের মধ্যে পার্থক্য এটাই আছে। এবং সেই সাথে আমি আরেকটা কথা বলবো, যে একটা কথা প্রচলিত আছে যে কয়েক বছর পরে এমন অবস্থা হবে যে ভারত বনাম ইন্ডিয়া খেলতে হবে, অর্থাৎ তারাই খেলবে। কারণ আপনি দেখেন পাকিস্তান তো ভারতে যাচ্ছে না, বাংলাদেশও এখন তো ভারতে যাবে না। অলরেডি কিন্তু পাকিস্তান অনেক আগে কিন্তু যাচ্ছে তারা কিন্তু বলেছে ইন্ডিয়ার সাথে তারা ম্যাচ প্রথম বলছে খেলবেই না, এর পরবর্তী তারা রাজি হয়েছে ভেন্যু পরিবর্তন করা নিয়ে। তারা বলছে ইন্ডিয়াতে আমরা ইন্ডিয়ার সাথে কোনো ম্যাচ খেলবো না। অর্থাৎ পাকিস্তানের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো কিন্তু আপনার ইন্ডিয়াতে হবে না, সেই ম্যাচগুলো হবে শ্রীলঙ্কাতে। অর্থাৎ তাহলে বাংলাদেশের ম্যাচটা আপনার ভেন্যু পরিবর্তন করে দিয়ে সমস্যাটা কোথায়? বাংলাদেশ আপত্তি জানিয়েছে। একে বাংলাদেশ খেলবে না ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার মাটিতে পাকিস্তান খেলবে না ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার মাটিতে। ভাই তোমরা এত ভালো, তাহলে তোমাদের সাথে এটা সমস্যা কেন হচ্ছে? আবার আরেকটা পয়েন্ট আমি যদি বলি, যে আপনি হয়তো ইতিমধ্যে জানেন যে ওমান এবং আরব আমিরাত বা বিভিন্ন জায়গার কিছু খেলোয়াড়দের ভিসা দিচ্ছে না ভারত, কারণ তাদের সাথে সম্পৃক্ত আছে পাকিস্তানে হয়তো তাদের জন্ম। আমরা জানি যে এই সব দেশের যে খেলোয়াড়, তারা বেশিরভাগ দেখা যায় যে অন্যান্য দেশ থেকেই যায়, তারপর সেখানে হয়তো থাকার কারণে সেখানে জাতীয় দলের হয়ে খেলে। তো এই যে ভারত তাদেরকে ভিসা দিচ্ছে না, এখন কি তাদেরকে ছাড়া সেই দল খেলতে আসবে? হয়তো তারা সেই দেশের বড় তারকা, তো এই বড় তারকাদের ছাড়া যদি, তারা তো হয়তো অনেকেই আপত্তি জানাবে, হয়তো বা ছোট দেশ, হয়তো ক্রিকেটে নতুন এসেছে বা ওইভাবে নাম নাই, বাধ্য হয়ে আসতেও পারে। এই যে একটা শঙ্কা ভারতে যাওয়া নিয়ে, বাংলাদেশ তো যাচ্ছে না, পাকিস্তান যাচ্ছে না, কয়েকদিন পর হয়তো শুনবেন যে বড় বড় দেশও আসতেছে না, তখন ভারতের অবস্থাটা কি হবে? এটাই কি হবে যে ভারত বনাম ইন্ডিয়া? ওই যেটা বললেন যে ভারত বনাম ইন্ডিয়া, ওরা নিজেরা ম্যাচ খেলবে। কারণ কোনো দেশ যদি না যায়, বাংলাদেশ যাবে না, পাকিস্তান যাবে না, অন্য দেশকে আপনি ভিসা দিবেন না, ভিসা জুটলে তো আপনি ভুগাবেন, তাহলে কিভাবে আসবে?
আসবেই না। আর একটা কথা বলে দেখি, পৃথিবীর আমার কাছে মনে হয় যে নিকৃষ্ট সাপোর্টার যারা আছে, যারা হচ্ছে খেলা বুঝে বা খেলা দেখে উশৃঙ্খল উদ্ভট, সেটা হচ্ছে একমাত্র ইন্ডিয়ান সাপোর্টার। আপনি দেখছেন সাম্প্রতিক সময়গুলো কিন্তু আমরা দেখেছি আমাদের বাংলাদেশের অনেক দর্শকদের কিন্তু তারা মেরেছে, টাইগার শোয়েব গেল, হ্যাঁ, অপমান অপদস্থ লাঞ্ছনা করেছে তারা, কিন্তু গ্যালারিতে সমর্থকদের কিন্তু তারা মারমুখী আচরণ পর্যন্ত করেছে। আর এখন যদি যায় সামহাও, বাংলাদেশ কিন্তু যাবে না। বাংলাদেশ কিন্তু বলেছে যে নিরাপত্তা অ্যান্ড দেশের মর্যাদার প্রশ্নে এক চুল পরিমাণ কি ছাড় নয়, ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে। সেটা বাংলাদেশ অলরেডি সবাই কিন্তু জানে যে ব্যাপারটা। তো সেক্ষেত্রে এখন তো যার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন গেলে নিরাপত্তা তো দিতে পারবে না কখনোই, কারণ তারা তাদের নিজেদের নিরাপত্তা সংখ্যায় ভুগছে। আচ্ছা রাফি ভাই, আপনি এই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা এই ক্রীড়া মন্ত্রণালয়কে একটু ধন্যবাদ দিবেন কিনা, যে এই যে তারা একটা স্টেপ নিয়েছে বা একটা গাছ দেখাচ্ছে যে আমরা যাব না, বা তাদের এই যে কথা এখন পর্যন্ত কিন্তু তারা অবিচল আছে যে যাব না মানে না, তারা যাই বলুক ভেন্যু পরিবর্তন করলে আমরা যাব না। এই ক্ষেত্রে আপনি একটু বাংলাদেশি ক্রীড়া মন্ত্রণালয় অথবা বিসিবিকে ধন্যবাদ দিবেন কিনা, বা তারা একটু প্রশংসা প্রাপ্য কিনা? হ্যাঁ, অবশ্যই বিসিবিকে ধন্যবাদ পাওয়ার যোগ্য বিসিবি অ্যান্ড ক্রীড়া উপদেষ্টা বা সরকার, বাংলাদেশ সরকার। কারণ এখানে প্রথমত জড়িয়ে আছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট না, এখানে টোটাল একটা দেশ কিন্তু জড়িয়ে আছে, কারণ তারা রাজনৈতিক ইস্যুকে ক্রিকেট ইস্যুতে পরিণত করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ আপনি যে জিনিসটা যে অবগত আছেন যে তারা বলেছে নিরাপত্তা ইস্যু, অর্থাৎ মুস্তাফিজকে যারা ইনশিওর করতে পারছে না নিরাপত্তা দিবে, তাহলে গোটা বাংলাদেশকে, বাংলাদেশ টিম, বাংলাদেশ কোচিং স্টাফ, বাংলাদেশ সাপোর্টার, দর্শক, তাদের নিরাপত্তা আপনি কিভাবে দিবেন? সেটাই তো ওভারঅল সব কিছু বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড সরকার বিবেচনা করেছে যে না, আমরা এবার বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে যাব না। বাংলাদেশ কিন্তু একটা বারও বলে নাই যে আমরা বিশ্বকাপ খেলবো না, বলছে খেলতে চাই, ভেন্যু পরিবর্তন আমরা করে দাও, খেলতে চাই, আমরা অবশ্যই খেলতে চাই, আমরা ডমিনেট করছি, আমরা খেলতে চাই, আমরা ভালো করতে চাই। তবে সেখানে কি আমাদের আপত্তি শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার মাটিতে আমরা খেলবো, ইন্ডিয়ার মাঠে অর্থাৎ আপনারা ভেন্যু পরিবর্তন করেন, আমরা কি খেলতে যাব। তো নিঃসন্দেহে বিসিবি অ্যান্ড সরকার এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অ্যান্ড শুধু শুধু আমার ক্ষেত্রে না, এটা বাংলাদেশের কোটি 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 ভক্ত দর্শকদের এর মধ্য থেকে কিন্তু তারা এই ভালোবাসাটা পাচ্ছে। অবশ্যই। আরেকটা বিষয়, ধরুন বাংলাদেশ যদি আইসিসি, আমরা জানি যে আপনি এর আগে বললেন যে আইসিসি কারা চালায়, সেটা তো সবার কাছে প্রকাশ্য, সবাই জানে। এখন ধরেন আইসিসি বাংলাদেশের এই একটা ভালো পয়েন্ট বা একটা লিগ্যাল একটা পয়েন্ট যদি তারা মেনে না নিয়ে, তারা ওই যে বলে যে না তোমাদেরকে ভারতেই খেলতে হবে, কোনো উপায় নাই। এখন এই ক্ষেত্রে যদি বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে আসে, না যায়, ভবিষ্যতে এটার কোনো বাংলাদেশের ক্ষেত্রে এটার প্রভাব পড়বে কিনা, আইসিসি বা একটা বিষয় চলে আসবে কিনা? বাংলাদেশ তো বলে না যে আমরা খেলতে যাব না। আইসিসিকে তারা মেইল করেছে, চিঠি দিয়েছে, রিকোয়েস্ট করেছে যে আপনারা ভেন্যু পরিবর্তন করেন, আমরা খেলতে যাব। এখন পরবর্তী স্টেপটা কি আসবে বা কি হতে পারে, এটা আসলে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো লিগালি কোনো কিছু এখন জানি না, বা জানা নাই, বা জানানো হয়ও নাই। পরবর্তী আসলে কী হবে সেটা যখন জানানো হবে, তখন পরবর্তী স্টেপ, পরবর্তী থেকে আমরা জানতে পারবো যে আসলে কোনো সমস্যা হতে পারে কি না বা হবে কি না। আপনি নাই যেতে পারেন, আপনার যদি সমস্যা থাকে, নিরাপত্তা ইস্যু থাকে, সেক্ষেত্রে আপনি নাই যেতে পারেন। তো সেক্ষেত্রে আইসিসি যে নিয়ম বা রুলস থাকে, সেই রুলসেই চলবে, সমস্যা নেই। শেষ একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে ধরেন বাংলাদেশ ভারতে যে যাবে, সেক্ষেত্রে দেখা গেল যে ধরেন ভারতে বাংলাদেশ গেল, বাংলাদেশ যাওয়ার পর দেখা গেল যে তাদের দর্শকদের সাথে অনেক কিছু হয়ে গেল, তাদের দেশের দর্শকদের সাথে আমাদের দেশের দর্শকদের অনেক কিছু হয়ে যেতে পারে। এখন এই ব্যাপারটা আইসিসিকে সব জানানো হয়েছে যে কোনো কোনো সমস্যা হতে পারে, এমনকি এটাও যে ভারতীয় দর্শকরা যে বলছে বাংলাদেশি দর্শকরা গেলে তারা কি করবে, এটা করবে ওটা করবে বলতেছে, সেই ভিডিওর লিঙ্কও কিন্তু আইসিসিকে দিয়েছে। এখন আইসিসির বাংলাদেশ কিন্তু এই সহজে একটা পয়েন্টটা আইসিসি মেনে নেওয়া উচিত, না নিলে এটা কি আরও একবার প্রমাণ হবে না যে আইসিসি আসলে কারা চালায়, এটা বিশ্বের কাছে আবার আর ভালোভাবে প্রকাশ? এটা তো বারবার আসলে প্রমাণ করার কিছু নাই। আইসিসি যে ইন্ডিয়া চালায় বা ইন্ডিয়ার যে দাদাগিরিটা আইসিসিতে চলে, সেটা বারবারই প্রমাণিত হয়, এবং ইভেন এইবারও কিন্তু প্রমাণিত হয়ে গেল। কারণ দেখেন যে 3টা শর্ত ছুড়ে দিয়েছে, আমার কাছে মনে হয় 3টা শর্ত আছে ইন্ডিয়ার। ইন্ডিয়াই তো, হ্যাঁ, এখন আপনি নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে একজনকে ছাড়া যেতে হবে, তখন বাকি সবার নিরাপত্তা আপনি কিভাবে দিবেন? সেটাই ওই একজনকে নিয়ে আপনার সমস্যা, আপনি বাকি সবাইকে নিরাপত্তা কিভাবে দেবেন? ভবিষ্যতে কি এমন হতে পারে, এটার শুরুটা বোধহয় বাংলাদেশ দিয়ে হলো, এর আগে ধরেন পাকিস্তান ইন্ডিয়া একসময় অনেক ম্যাচ হতো, টেস্টেও তাদেরকে আমরা দেখতাম, সাইদ আনোয়ার, তারপরে সচিন টেন্ডুলকারের সেই ম্যাচ। তো এখন পাকিস্তান বা ভারত ম্যাচই আমরা দেখি না, দ্বিপাক্ষিক সিরিজ হয় না, ত্রিদেশীয় সিরিজ হয় না, শুধুমাত্র বিশ্বকাপ, এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখি। বাংলাদেশের ক্ষেত্রে ভারতের এটা হবে কিনা? হতেই পারে, অবিশ্বাস্য কিছু নয়, হয়তো বা আস্তে আস্তে করে সেটা শুরুটা এই বিশ্বকাপ দিয়ে, এই বিশ্বকাপ দিয়ে হয়তো সেটা শুরু হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকমটা আমরাও চাই না, আমরা অবশ্যই চাই যে ক্রিকেটের জায়গায় ক্রিকেট থাকুক, আর হচ্ছে রাজনীতির জায়গায় কি রাজনীতি থাকুক, সবাই সব ভালোভাবে খেলুক, খেলাটা উপভোগ করুক, আর আইসিসি থেকে ভালো একটা নোটিশ আসুক বা বাংলাদেশের এই লিগ্যাল পয়েন্টটাকে মেনে নিক। ধন্যবাদ রাফি ভাই। কথা বলছিলাম আমরা
ক্রীড়া সাংবাদিক রাফির সাথে ছিলাম আমি আসিউল হাসান। বাংলাদেশ বিশ্বকাপে যাবে কিনা সেটা নিয়ে এখন আইসিসি থেকে অফিসিয়ালি কোনো মেইল আসেনি। এখন পর্যন্ত বিসিবি তাদের সেই স্টেপে আছে যে ভারতে যদি বিশ্বকাপ দেয় সেক্ষেত্রে আমরা যাব না, ভেন্যু পরিবর্তন না করলে বাংলাদেশ তাদের জায়গায় ঠিক থাকবে। এখন দেখা যাক আইসিসি থেকে কি রিপ্লাই আসে।